রাজ্য পুলিশের মহানির্দেশক ধনকর সাহেবের কাছে একটা চিঠি দিয়েছি। দক্ষিণ ত্রিপুরার পুলিশ আধিকারিক অর্থাৎ এসপি মহোদয়ের বিরুদ্ধে তার যে কর্তব্যে অবহেলা, শুধু অবহেলা বললে ভুল হবে, এটা ইন্টেনশনাল, অর্থাৎ তার পরিকল্পিতভাবে আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য এবং এটাকে কেন্দ্র করে যাতে সেখানে একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন। সেই অপরাধ মানসিকতা থেকে তিনি সেখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করেননি এবং যে ফোর্স মোতায়েন করা হয়েছে তাদেরকেও যদি সেরকম ভাবে নিয়োগ করা হতো, সেরকম ভাবে ব্রিফিং করে দেওয়া হতো, নির্দেশ দেওয়া হতো, এই যে ঘটনা তার বিন্দুমাত্র কিছু করতো না। আর আমাদেরকেও অহেতুক এই অধস্তন পুলিশ অফিসারদের সাথে এডিশনাল এসপি বা এসডিপিও এর সাথে আমাদের তর্ক বিতর্ক করতে হতো না। পুলিশের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কোনো লড়াই নেই, কোনো যুদ্ধ নেই, অতীতেও ছিল না, এখনো নেই, সামনেও এরকম ত্রিপুরা পুলিশের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আস্থা আছে। এবং আমি এই যে কর্মসূচি তার প্রেক্ষিত অতীতে কিভাবে গেল বছর তার গণ্ডগোল করেছে, যেদিন আক্রমণ হয়েছে সেদিন থেকে কিভাবে লাগাতার এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা শুরু করেছে 12 তারিখ থেকে, এবং এগুলো পূর্বানুমান করে আমাদের একজন বিধায়ক সহ পার্টি নেতৃত্ব এসপি সাহেব, ডিএম সাহেবের কাছে গেছে এবং তার উপরন্তু আমি নিজের ডিজি সাহেবের সাথে কথা বলেছি। ডিজি সাহেবের কোনো এই ক্ষেত্রে দুর্বলতা নেই, তিনি গুরুত্ব দিয়ে এসপিকে বলেছেন, কিন্তু তারপরও তার যে এই অকর্মণ্যতা, কর্তব্য অবহেলা এবং উদ্দেশ্যপ্রণীতভাবে এটা শাস্তিযোগ্য অপরাধ, তার বিরুদ্ধে যেন সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। তা না হলে এটা গোটা পুলিশ বাহিনীকে আগামী দিন এই জাতীয় কিছু এলিমেন্ট এটাকে তাদের মনোবলকে ভাঙবে, তার শৃঙ্খলাকে ধ্বংস করবে। আর তিনি কত বড় তার অরাসিটি, ব্যক্তি জিতেন্দ্র চৌধুরী বাদ দিন, কে ফোন করছে? একজন লিডার অফ অপোজিশন, বিধানসভার বিরোধী দলনেতা, তিনি গোটা বিধানসভাকে অপমান করলেন। ডিজি মহোদয়, যিনি ত্রিপুরার হেড অফ দ্য পুলিশ ফোর্স, তিনি দুবার আমার কল ধরেছে সঙ্গে সঙ্গে। আর তিনি একজন এসপি হয়ে, ডিজি সাহেবের প্রায় 15-16 বছরের জুনিয়র হয়ে, তিনি কত বড় আনন্দ, তার সময় নেই এবং তিনি জানেন যে সেদিন এখানে এরকম ঘটনা হবে, তারপর ফোন তুলবেন না। এটা ডেরিলিকশন, অর্থাৎ কর্তব্য অবহেলা এবং ইন্টেনশনাল নেগলিজেন্স। এটা সিমিলার টু এ কনস্পিরেসি, যে রাজ্যকে বদনাম করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা। এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স, তার বিরুদ্ধে যাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি চিঠি দিয়েছি, দেখা যাক, কপি দিয়েছি আমি মুখ্য সচিব মহোদয়কেও। তাদের এই পদক্ষেপ না হলে আরো পদক্ষেপ আছে, আমি এখনই বলছি না, সেটাও আমি করব।
আমি তাকে দেখেছিলাম।